আসসালামু আলাইকুম। নিরাপত্তার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় একটি বিশেষ দোয়া পড়ার নির্দেশনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে বাড়ি থেকে বের হওয়ার সময় একটি বিশেষ দোয়া পড়ার নির্দেশ রয়েছে, যাতে আল্লাহর শক্তি ও ক্ষমতার উপর বান্দার পূর্ণ আস্থা ও ভরসা প্রকাশ পায়। বাড়ি থেকে বের হওয়ার সময় যে এই দোয়াটি পড়ে, আল্লাহ তাআলা তার পথ সহজ করে দেন, বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় যদি বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নামে বের হলাম, আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, ক্ষমতাও নেই, তাহলে বলা হয়, পথ পেলে, উপায় উপকরণ পেলে এবং নিরাপদ থাকলে শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়। এবং এক শয়তান অন্য শয়তানকে বলে, যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে, উপায় উপকরণ দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে, তাকে তুমি কি করতে পারবে? সুনানে আবু দাউদ 5095 নম্বর হাদিস। আল্লাহর উপর ভরসা বা নির্ভরতা আল্লাহর উপর ঈমানের অংশ। যে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখে, আল্লাহর অসীম ক্ষমতায় বিশ্বাস করে, সে যেন কোনো কাজে, বিপদ আপদে ও সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করবে, এটাই স্বাভাবিক। তাই একজন মুমিনের আবশ্যিক বৈশিষ্ট্য আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল করা। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারা যাদের অন্তর সমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন তাদের উপর তার আয়াত সমূহ পাঠ করা হয়, তখন তা তাদের ঈমানের বৃদ্ধি করে, এবং যারা তাদের রবের উপর ভরসা করে। সূরা আনফাল আয়াত 2। আরেক আয়াতে সব কাজের আল্লাহর উপর ভরসা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই ভরসাকারীদের ভালোবাসেন। যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, তবে তোমাদের উপর বিজয়ী কেউ নেই, আর যদি তিনি তোমাদের লাঞ্ছিত করেন, তবে কেউ এমন আছে যে তোমাদেরকে এর পরে সাহায্য করবে। আর আল্লাহর উপর যেন মুমিনরা ভরসা করে। সূরা আলী ইমরান 59 থেকে 60। আজকে আমাদের যে আয়াতটি আমরা শুনলাম এবং যে দোয়াটি শুনলাম তা ইবাদত করব। জাযাকাল্লাহু খায়র।